আপনাদেরকে দেখাবো বাসা বাড়িতে যে টেবিল ফ্যান গুলো থাকে, এই টেবিল ফ্যান গুলো যদি জাম হয়ে যায় বা টেবিল ফ্যান গুলো যদি না ঘুরে কি করে আপনি বাসা বাড়িতে রিপেয়ার করবেন, টোটাল ভিডিওটা দেখাবো। ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু ভিডিওটা যদি কন্টিনিউ করেন, আশা করি টেবিল ফ্যান সম্পর্কে আপনাদের এ টু জেড সব ধারণা হবে এবং টেবিল ফ্যান আপনি নিজেই বাসা বাড়িতে সার্ভিসিং করতে পারবেন। শুধু শুধু টেবিল ফ্যান না, এই ধরনের হাই স্পিড ফ্যান গুলো, সব ধরনের ফ্যান। এখন আমরা ১ম এ আসি, আমরা যে ভুলগুলো করি। আমরা কি করি? আমরা ১ম যে ভুলটা করি সেটা হলো ফ্যানটা যদি স্লো ঘুরে, আমরা কিন্তু অনেক পরিমাণ কি দিয়ে দিই? ক্যাপাসিটর দিয়ে দিই। আসলে আমাদের ক্যাপাসিটর যদি 1.5 থাকে, তখন আমরা অনেক সময় 1.8 বা 2.2 ক্যাপাসিটর দিয়ে দিই। এটা ভুলে কখনো আপনারা করবেন না। ক্যাপাসিটর গুলো দেখে শুনে বুঝে ক্যাপাসিটর গুলো দিবেন। আরেকটা ভুল করি, আমরা কাজ করার আগে যে বিষয়গুলো, আরেকটা ভুল করি যে এগুলো যদি জাম হয়ে যায়, শ্যাফট গুলো নষ্ট হয়, আমরা এখানে একটু তেল, এখানে একটু তেল, এরকম নারিকেলের তেল বা আ এরকম তেল দিয়ে এরকম পরিষ্কার করে আমরা এটাকে ফ্রি করি, করে আমরা ব্যবহার করি। এই ছোটখাটো ভুলগুলো আপনাদেরকে কখনো করা যাবে না। তো আমরা আগে খুলে নিই এখানে। আমরা স্ক্রু গুলা কিভাবে খুলছি আপনাদেরকে দেখাই দিয়ে, যে এখানে ৪ টা থাকবে। এই ৪ টা আপনাদেরকে খুলে নিতে হবে। ঠিক আছে? তো আমি যেভাবে চেষ্টা করি, সবসময় আপনাদেরকে চেষ্টা করি সঠিকভাবে সঠিক কনটেন্ট দেখানোর। তো এর মাধ্যমে আপনারা কিন্তু আশা করি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো অলরেডি আমরা ৪ টা নাট বোল্ট খুলে নিলাম। খোলার পর আপনারা সাবধানের সহিত, এইখানে অনেক সময় একটা পিন থাকবে, পিনটা আগে খুলে নিবেন, নাহলে খুলবে না। তো আপনারা এটা চেষ্টা করবেন এভাবে খোলার। এটা কিন্তু নষ্ট, এটা একটা কয়েল নষ্ট। এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম তার। এখানে যে কাস্টমার আমার কাছে নিয়ে এসেছিল সে নিজে করতে লেগে এই যে মানে নষ্ট করে দিয়েছে। তো এই জিনিসগুলো বড় স্ক্রু, এই যে এই জায়গাতে স্ক্রু মারতে লেগে বড় স্ক্রু ঢুকাই দিয়েছে। দিয়ে এখানে এই অবস্থা করেছে। ঠিক আছে? তো এটা চেষ্টা করলে রিপেয়ার করা যাবে। কিন্তু অ্যালুমিনিয়াম তার, বুঝতেই তো পারছেন। এখন আমরা আসলাম, এটা হলো আমাদের কয়েল। এই অ্যালুমিনিয়াম তারে অনেক সময় কি হয় জানেন? এই অ্যালুমিনিয়াম তারে অনেক সময় কি হয় যে, আমি একটু কেটি, এটা দেখাই। এই যে এখান থেকে যে জয়েন্ট গুলো থাকে না আমাদের, এই জয়েন্ট গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আ দীর্ঘদিন ব্যবহার করতে লাগলে এই জয়েন্ট গুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তখন এগুলা কি আবার রিপেয়ার করা লাগে। জয়েন্ট গুলাকে নতুন করে আবার যদি রিসোল্ডার করা যায়, তাহলে কিন্তু এগুলা হয়ে যায়। এটা দেখতে পাচ্ছেন এর আগেও রিপেয়ার করেছে। ঠিক আছে? এই জয়েন্ট গুলো আমি যেটা মানে বিষয়টা যেটা বুঝাতে চাচ্ছি, এই যে অ্যালুমিনিয়াম তার হলে এই জয়েন্ট গুলোতে কিছুদিন পরে এখান থেকে লুজ হয়ে যায়, বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হওয়া লাগে। তো এটা হলো আমাদের কয়েল। যদি আপনাদের কোনো সময় কয়েল কানেকশন পাচ্ছে না অ্যালুমিনিয়াম তার, বেশিরভাগ ক্ষেত্রে আমরা তামার তারে খুব কমই দেখেছি। অ্যালুমিনিয়াম তারেই বেশি দেখেছি যে এই ধরনের লুজ হয় এই কানেকশন গুলো। তো আমি বলব আপনাদেরকে, এরকম যদি লুজ হয়ে যায়, আপনি খুব সহজে আপনার যে ইয়া থেকে আপনি খুব সহজে কিন্তু সোল্ডার করে নিতে পারেন। তো এটা গেল, এটা সোল্ডার করলে ঠিক হয়ে যাবে। এখন আসি আমরা বুশ। এই যে এইটার বুশ খুলতে, এটার বুশ খোলা একবারে সহজ এবং লাগানোও সহজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন ৩ টা পিন, এগুলোকে আপনাদেরকে সোজা করতে হবে। তো এই জায়গাগুলো আপনি কিছু একটা দিয়া, মাইনাস স্ক্রুড্রাইভার বা কিছু দিয়া জাস্ট এটা আপনারা এরকম করলেই এই জিনিসটা কিন্তু খুলে চলে আসবে। এই যে চলে আসলো। আসলে আপনারা এই যে বুশ বাজারে কিনতে পাওয়া যায় ১৫-২০ টাকা করে। এই বুশ গুলো আপনারা কিন্তু লাগাতে পারবেন নিজেই। এই বুশ গুলো ক্ষয় হয়ে যায় কিন্তু, হ্যাঁ? ক্ষয় হয়ে গেলে আপনারা লাগাবেন। আবার সেম একই জিনিস এভাবে দিয়ে আবার এভাবে বসায় যেভাবে দিলেন আপনারা, সেম একইভাবে আবার কি করবেন? এখান থেকে এভাবে চাপ দিয়ে দিবেন। কিছু দিয়ে একটা শক্ত জিনিস দিয়ে আপনারা হলো হাতুড় দিয়ে মারবেন। মাইরা হলো এভাবে ভাঁজ করে দিবেন। এটা কিন্তু একবার ইজি একটা হলো কাজ কিন্তু, হ্যাঁ? আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দিয়ে ব্যাটারি দিয়ে দিচ্ছি। হাতুড় দিয়ে আপনারা দিবেন, এটা কিন্তু আবার লেগে যাবে। এগুলা কিন্তু বাহাদুরি বা হেভি কাজ, আমি পারবো না, এরকম না। আমি যেগুলো বলি এগুলা কাজ করবেন। এটা বুশ গেল শ্যাফট। এই শ্যাফটটা যখন খুলবেন, আগে আপনারা পার্ট টু পার্ট খুলে নিবেন। আর এই শ্যাফট গুলো নষ্ট হয়, এই যে দাগ হয়ে যায়। এই যে দাগগুলো দেখুন। এই দাগ কেটে গেলে এগুলো হয় না। আপনারা আবার এই কাজ করবেন না যে সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে নিলেন, ঘষে আপনারা সুন্দর করে আবার পুনরায় কিন্তু লাগাবেন। এভাবে করবেন না। বুশ চেঞ্জ করে শ্যাফট চেঞ্জ একই করবেন। আর আপনারা সবসময় যখন খুলবেন, এখানে একটা মার্ক দিয়ে রাখবেন সামনের দিক পিছের দিক, এই ইয়াটা রোটরটা, হ্যাঁ? মার্ক দিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং এটা কতটুক ডিসটেন্স এ করছেন সেটাও করবেন। যখন ফুল ফিটিং দিবেন,
যখন এটাকে ফুল ফিটিং দিবেন তখন কি করবেন আপনারা, এইখানে কিন্তু অনেক সময় খুলতে লাগলে এগুলা ভেঙে যায়, যে এগুলা যদি ভেঙে যায় কোনো সমস্যা নাই, কিন্তু এটা থাকা লাগবে, এটা একটা বাতাসের মতন ইয়ে করে। আর এই ওয়াশার দিয়ে একটু গ্যাপ থাকা লাগবে। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই, একটু গ্যাপ কিন্তু আপনাদেরকে রাখতে হবে। গ্যাপ যদি না রাখেন তাহলে কিন্তু হবে না। এই যে কয়েলটা আমরা বসালাম, এটা হটাই দিই, এটা তো আর ইয়া নাই। তো এই যে এইখানে আমাদের যে যখন আমরা আটকাবো তখন কিন্তু আমাদের একটা গ্যাপ থাকা লাগবে। এই যে দেখুন এটা খেলছে না, এই যে গ্যাপটা যদি না থাকে তাহলে এরকম ফ্রি হবে না। অনেক সময় হয় না যে আমরা ওয়াশার দিয়ে একবার টাইট হয়ে যায় তখন হাত দিয়ে এভাবে এভাবে ঘোরানো, এরকম না। এই দেখেন কত ইজি, কত ইজি। এটা ইজি হবে এজন্য যে এইখানে আপনাকে দুইটার মাঝখানে, দুই স্যাপের মাঝখানে একটু কিন্তু গ্যাপ রাখা লাগবে, হ্যাঁ? আর আপনারা দেখবেন এটা করবেন সুন্দর করে, এবং আপনারা এই যে ওয়াশার গুলো এগুলা দেখে শুনে লাগাবেন, যেটা যেভাবে ছিল সেম একইভাবে লাগাবেন। তো আপনারা এই শ্যাপ গুলো ৩০ টাকা ৩৫ টাকাতে শ্যাপ পাওয়া যায়, ঠিক আছে, বাজারে। শ্যাপটা ধরেন ৩৫ টাকা, এগুলা ধরেন ২০ টাকা, ২০ ৪০ ৭৫। হ্যাঁ, ৳৭৫ কিন্তু আপনি ফ্যান ঠিক করে নিতে পারবেন। যদি আপনার ফ্যানটা জাম হয়ে যায় বা কোনো সমস্যা হয়, মাত্র ৳৭৫ আপনি টেবিল ফ্যান বলেন, হাই স্পিড ফ্যান বলেন, সব কিন্তু ঠিক করতে পারেন। আর আমি যেটা দেখালাম, যে পদ্ধতিতে দেখালাম, এই পদ্ধতিতে আপনারা কাজগুলো যদি করেন, আমার দৃঢ় বিশ্বাস এই যে টেবিল ফ্যানের আহামরি যে প্রচুর কাজ আছে এরকম না ভাই। এগুলাতে এর চেয়ে সহজ কাজ কোনো কিছু নাই। এই যে এই জিনিসটা খুলছে না, এই জিনিসটা খুলছে না। এখন কি করবেন? এটা টানছেন, খুলছে না, মেলা সমস্যা হচ্ছে না? তখন কি করবেন জানেন? এটাতে সিরিজ কাগজ দিয়ে ঘষবেন। এই জায়গাটা সিরিজ কাগজ দিয়ে এভাবে ঘষবেন। এটা এমনি অনায়াসে চলে আসবে। এই যে ছোট, ছোট কাজ, ছোট, ছোট বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা জিনিস সাবধানতা অবলম্বন করে আপনারা কাজ করবেন। এইখানে যখন স্ক্রু গুলা মারবেন, এই যে এই ভাই যে কাজটি ভুলটা করেছে, এই ভাইটা যে ভুল করেছে এরকম ভুল করা যাবে না। এই যে এই ভুলটা করা যাবে না। এখানে যখন আপনারা স্ক্রু লাগাবেন, এই জায়গায় যখন স্ক্রু লাগাবেন ছোট্ট স্ক্রু গুলো দিবেন, ঠিক আছে, বেশি বড় দিবেন না, যাতে এই পার ওপার ছিদ্র হয়ে বের হয়ে যায়। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারলেন। আমি যে পদ্ধতিতে যেভাবে আপনাদেরকে বললাম, এই পদ্ধতি অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদেরকে কোনো রকম টেকনিশিয়ানের প্রয়োজন হবে না। আপনি নিজে বাসা বাড়িতে এই ধরনের ফ্যান গুলা কিন্তু রিপেয়ার করতে পারবেন। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবসময় চেষ্টা করি। আমার দোকানের ঠিকানা অনেকে জানতে চেয়েছেন। আমাদের দোকানের ঠিকানা শিরোল কলোনি ৪ নাম্বার গলির শেষ মাথা, বাইতুল মামুদ জামে মসজিদের সামনে, মরিয়ম ইলেকট্রনিক্স, রাজশাহী। শুক্রবার বাদে প্রত্যেকটা দিন আমাদের দোকান খোলা থাকে। তো কাজটা যে শিখালাম, কেমন শিখালাম অবশ্যই কমেন্ট করবেন। আর আমি সবসময় আপনাদের রবিউল ভাই চেষ্টা করি সহজ পদ্ধতিতে কি কাজ আপনাদেরকে দেখালে ভালো হয়, আমি সবসময় চেষ্টা করি। আর ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করে দেব। যারা ফেসবুক থেকে আমাদের দেখছেন, আমাদের ফেসবুক পেজের নাম ইলেকট্রনিক্স ড্রাই। আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো রবিউল ইলেকট্রনিক্স। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।